তো হ্যালো গাইস, আমি এসেছিলাম ছট পূজাতে মামা ঘর। আর হ্যাঁ, এই ফেস্টিভ্যালে বিশেষ করে বিহারি কালী পূজা দুর্গা পূজার পরে হয় ছট পূজা। আর এই ভিডিওটা দেখে সবাই ভাবে যে তুমি বাঙালি হয়ে বিহারিতে ফেস্টিভ্যালে কি করছো। আমি এখানে এসেছিলাম একটাই কারণে, আসানসোলে অ্যাকচুয়ালি হলো আমার মামা বাড়ি। আর আমাদের আসতে অনেক দেরি হয়ে গেল, খাবার খাই দিয়ে আমরাও রেডি হয়ে গেলাম, কারণ আজকে বিকালে ছিল আমার ছট পূজা। মানে বনু মামি মামা সবাই রেডি হচ্ছিল বিয়ে করার কি আমি জামা পরে রেডি হয়ে যাই। আর এরা সবাই এমন সেজেছে কি বলবো গো। এদিকে রঞ্জন মামা স্টাইলটা তো দেখো। আর কি আমিও রেডি হয়ে গেলাম, আর হারিকে চমচম বাচ্চা চলে আসছে। আমরা চান টান করে চলে গেলাম যেখানে ছট পুজো হচ্ছিল। আর হ্যাঁ, এটা দিনের বেলা এত ভালো লাগেনি, কিন্তু রাত্রে বেলা যা লাইট জ্বলছে গো কি বলবো। ছট পুজো হলো সূর্যদেবের পত্নীকে পূজা করা। এই পূজাটা করা হয় সূর্যাস্ত আর সূর্য উদয়ের সময়। আর এই জায়গাটার নাম হলো সীতারামপুর। এই যে সামনের পুকুরটা ঘিরে লোকজনের ভিড় তোমরা তো দেখতেই পাচ্ছ। আর এই পুজোটাকে বিশেষ করে ছট পুজো বা ছটি মায়ের পুজো বলা হয়। এই পুজোতে সূর্যদেবকে প্রসাদ হিসাবে দেওয়া হয় ঠেকুয়া। আর এখানে দেখতেই পাচ্ছ তোমরা কুলোতে বিভিন্ন প্রসাদ সাজানো আছে। চারদিকে সেই লেভেলের ভিড় ছিল। চলো তোমাদেরকে দেখাচ্ছি।